ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, তাই না? কি করব বলো, এই গরমে ভিডিও এডিট করে আবার পোস্ট করা খুব বড় কাজ মনে হয় যে। যাই হোক, শ্রাবণের প্রথম সোমবারে বাড়িতেই ছোট্ট করে পুজো দিয়েছিলাম ভগবানকে। প্রথমে দই, তারপর ঘি, মধু এবং শর্করা ইত্যাদি দিয়ে ভগবানকে স্নান করিয়ে নিলাম। এরপর ভগবানের গামছা দিয়ে ভগবানের গাটা মুছিয়ে নিলাম। এরপর ভগবানকে অভিষেকের জন্য তৈরি করছি। প্রথমে ভগবানের পৈতেটা ভগবানকে দিয়ে দিলাম, তারপর তার জন্য একটা আকন্দ ফুলের মালা গেঁথেছিলাম ছোট্ট করে, সেটাই দিয়ে দিলাম। তারপর ফুল, বেলপাতা, গোটা ফল ইত্যাদি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন পুজোটা সেরে নেব। নিষ্ঠা করে পুজো করে ভগবানের কাছে কিছু চাইলে অবশ্যই সেটা পূরণ হয়, তার প্রমাণ আমি নিজে পেয়েছি। তো দুনিয়াতে যা কিছুই ঘটে সব কিছুই ভগবানের ইচ্ছাতেই ঘটে। যা করেন ভগবান ভালোর জন্যই করেন। অবশ্যই প্রথম খারাপ লাগলেও পরে কোথাও গিয়ে মনে হয় যে না, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার পুজো দেওয়ার পরে আমার বোনও ঠাকুরের মাথায় জল ঢেলে নিল। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমরা পুজো দিতে গিয়েছিলাম মহাকাল ধামে। তো এর আগের বছরও আমি গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো সবসময়। আজকের মতো এখানেই টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। মন্দির চত্বর পরিষ্কার রাখার দায়িত্ব